তোমার জীবনের নতুন অধ্যায়ন বা নতুন চ্যাপ্টার, সেটাই রিডিংয়ে নেব। দ্য হ্যারোফেন্ট, 5 of Pentacles, বটম অফ দ্য ডেকে এইচ অফ ওয়ান্ডস। দেখো, তোমার জীবনের নতুন অধ্যায়ন, তোমার জীবনে যা অতীতে ছিল, এখন যেহেতু অধ্যায়ন বলবো, নতুন চ্যাপ্টার শুরু হতেছে, তো এটা কিন্তু তোমার অতীত হবে। ঠিক আছে, দেখো তুমি কতটা লাচার, দেখো এখানে তোমার হাঁটার মতো ক্ষমতা নাই। ঠিক আছে, তুমি কতটা লাচারে, মানে কতটা লাচারে তোমার মানে জীবনটা, হয়তো তোমার এখানে মানুষ হয়তো তোমাকে সেভাবে দেখতে পায় না, কিন্তু তোমার ভিতরটা কিন্তু সেভাবে লাচার। তুমি অনেক অনেক চেষ্টা করেছো তো, কিন্তু হ্যাঁ তুমি অনেক ইমানদার। দেখো এখানে তুমি আগের থেকেই অনেক ইমানদার, তোমার এত লাচার অবস্থা তবুও তুমি কারো কাছে হাত পাততে ভালোবাসো না। ঠিক আছে, বা কখনো হাত পাততে ভালোবাসেনি, তুমি কারো হেল্প নেও না। ঠিক আছে, তুমি বলতে গেলে তো তুমি একটা অনেক ধৈর্যবান মানুষ। ঠিক আছে, তো এটা তোমার পুরানো চ্যাপ্টার, তোমার যত জীবনের কষ্ট ছিল, টাকা পয়সা, ফ্যামিলিতে, হ্যাঁ তোমার দরিদ্রতা, বা তোমার মানসিকভাবে তুমি যতটা ডিপ্রেসড বা শারীরিকভাবে অসুস্থতা, তোমার যা কিছু ব্লকেজ ছিল, প্রবলেম ছিল, সব কিছুই কিন্তু তোমার নতুন চ্যাপ্টারে কিন্তু সব কিন্তু বদলায় গেছে। কেন? কেন কি দেখো, ঈশ্বর তোমার সঙ্গে আছে, দেখো ভগবান স্বয়ং তোমার সামনে আসছে। তোমার তোমার মেহনত, তোমার বাফাদারি, তোমার পরিশ্রম এবং তোমার ধৈর্য, ঠিক আছে, যা দেখে ভগবান স্বয়ং তোমার জন্য নতুন চ্যাপ্টার, তোমার জন্য নতুন চ্যাপ্টার শুরুয়াত করে দিয়েছে। দেখো তোমার যা কন্ডিশন ছিল, সেখান থেকে ঈশ্বর তোমার এই কন্ডিশন আনবে। দেখো এখানে অনেক হয়তো কোনো এক্সাম হোক, বা কেউ এখানে টিচার, ঠিক আছে, যে কোনো লাইনে, বা কেউ এখানে ডক্টরও হতে পারো, টিচারও হতে পারো। ঠিক আছে, অনেক চেষ্টা করেছো। ঠিক আছে, লাচার মানে দেখো এখানে তো খালি টাকা পয়সা দিয়ে গরিবই এমনও না কিন্তু। ঠিক আছে, মেহনত, অনেক স্ট্রাগল, ঠিক আছে, অনেক চেষ্টা করছো, যেটা পজিটিভভাবে। ঠিক আছে, কারো কাছে হাত পাতো নেই, বা তুমি তোমার শিক্ষাটাকেও ভুলো নেই। ঠিক আছে, চাहे যেই অবস্থা ছিল তুমি চলছো। তো এখানে কিন্তু অনেকে এখানে অনেক এক্সাম দিয়েছো। দেখো ডক্টর, কেউ এখানে ডক্টর আসো, কেউ এখানে টিচার আসো। দেখো এখানে টিচার, ঠিক আছে, তো এখানে হয়তো কেউ ডক্টর হবে, বা কেউ টিচার হবে। ঠিক আছে, বা কেউ নতুন চাকরি পেতে চলছো। ঠিক আছে, জীবনে দেখো ঈশ্বর, ইউনিভার্স তোমার জন্য ইউনিভার্সে নিয়েছে, তোমার জন্য ইউনিভার্স তোমাকে এই জায়গাটায় বসাইছে। তোমার নতুন চ্যাপ্টার, যেটা নতুন শুরুয়াত, সেটা কিন্তু অনেক পজিটিভ। তোমার যে জীবনের কষ্টটা ছিল, ঠিক আছে, না পাওয়ার যেটা যন্ত্রণা ছিল, সব কিছু থেকে, দেখো ফ্যামিলি থেকে তোমাকে সবাই কিন্তু এক সময় অনেক দুঃখ দিয়েছে বা অনেক নিচা করেছে। হ্যাঁ, তোমার পরিস্থিতিতে তোমাকে কখনো তুমি কোনো পরিস্থিতিতে নিজেকে ওইভাবে সেলিব্রেট করতে পারোনি। ঠিক আছে, যেটা করতে পারোনি এতদিনে, যেটা করতে পারোনি, নতুন চ্যাপ্টার, ঠিক আছে, তোমার জীবনে, সেটা তুমি এখন সেলিব্রেট করতে পারবা। কারণ ঈশ্বর তোমার সঙ্গে আছে, ঈশ্বর তোমার হাত ধরেছে, ঈশ্বর সেই জায়গাটায় তোমাকে পৌঁছাবে। ঠিক আছে, ঈশ্বর তোমাকে পৌঁছাবে। এখানে দেখো অনেকের হয়তো নিজের কোনো কর্ম ছিল না। ঠিক আছে, এখানে নিজের কোনো কর্ম হবে, এখানে ডক্টর, টিচার, বা নিজের দোকান, বা নিজের কোনো বিজনেস, যেটা তুমি নিজে শুরু করবা। ঠিক আছে, কারো সহায়তা ছাড়া। ঠিক আছে, যেটা নিজের দাপটে বা নিজের দমে তুমি সেটা পেয়েছো, বা নিজের চেষ্টা, নিজের গুণ। ঠিক আছে, দেখো একটা ডক্টর বা একটা টিচার হওয়ার জন্য তো নিজের গুণটাই দরকার, টাকা পয়সার আগেও নিজের দক্ষতাটা দরকার। ঠিক আছে, তো এটা তুমি নিজের দক্ষতায় তুমি পেয়েছো বা পাবা। ঠিক আছে, পেয়েছো বা পাবা, এটাই তোমার নতুন চ্যাপ্টার, যেখানে তুমি সেলিব্রেশন করতেছো। ঠিক আছে, দেখো এখানে তোমার যা অবস্থা ছিল, দেখো এটাকে অতীত, এখন যেহেতু তোমার নতুন চ্যাপ্টার শুরু হতেছে, নতুন অধ্যায়ন তোমার লাইফে, তোমার যা অতীতে যা সব কিছু থেকে তোমাকে যেটা নিচা দেখানো হয়েছে, ঠিক আছে, তোমাকে যে তুমি আর কখনো পাবা না, দেখো তুমি হার মেনেছো, তোমাকে হার মানানো হয়েছে। ঠিক আছে, চাই রিলেশন, ফ্যামিলির মানুষ হোক, বা আশেপাশের কোনো মানুষ হোক, বা এমন কোনো রিলেশনশিপ, বা তোমার হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, ভাই হোক, বোন হোক, ঠিক আছে,
তোমাকে তোমাকে প্রতিনিয়ত তোমাকে কোনোভাবে তারা ছোট মনে করাই দিত, ঠিক আছে, এখানে তোমাকে লাচার মনে করাইতো, ঠিক আছে। সেখান থেকে তুমি তাদেরকে বা তাদের সামনে তুমি এইভাবে আসবা বা তোমার চ্যাপ্টার এইভাবে শুরু হবে, তারাও মানে কি বলবো, তারাও কিন্তু ভাববে, অনেকবার ভাববে যে আমরা কাকে ছোট করছি বা আমরা কাকে বলছি যে সে পাবে না। দেখো তুমি কেন পাবে না? তোমার সঙ্গে ইউনিভার্স আছে, তোমার মেহনত, তোমার ধৈর্য, তোমার প্রতিভা আছে এখানে, ঠিক আছে। এতদিনও হয়তো তুমি সেই জায়গাটায় পৌঁছাইতে পারোনি, কিন্তু এখন কিন্তু তুমি পৌঁছাইতে পারবা, বা অনেকে অলরেডি চাকরি পেয়েওছো, এখানে টিচারও হয়েছো, ডক্টরও হয়েছো, ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি চাকরি পেয়েছো। তো খুব বেশি দিন বা বেশি বছর হও নেই তুমি পেয়েছো, আর তখন থেকে বা এখন থেকে কিন্তু তোমার যে চ্যাপ্টারটা ছিল সেটার থেকে কিন্তু এখন নতুন অধ্যায়ন, নতুন চ্যাপ্টার শুরু হয়েছে তোমার জীবনে, যেখানে তোমার নিজস্ব কর্ম থাকবে, নিজের ফ্যামিলি থাকবে, যেখানে তোমার নিচা দেখানোর কেউ থাকবে না বা নিচা কেউ দেখাইতে পারবে না। কারণ তোমাকে যারা নিচা দেখাইতো তারাও কিন্তু তোমার প্রতিভাতে, তারাও কিন্তু মুগ্ধ, তারাও কিন্তু মনে মনে একবার হলো বলবে যে না, সে সাধারণ নয়, সে অসাধারণ। এবং তুমি এতদিনও যা তোমার লাইফে সেলিব্রেট করতে পারোনি, এখন কিন্তু সেটা করতে পারবা। এটাই কিন্তু তোমার নতুন চ্যাপ্টার, ঠিক আছে, নতুন অধ্যায়ন। তো অনেক অনেক পজিটিভ, ঠিক আছে, অনেক পজিটিভ রিডিং। নিজেকে একটা শেয়ার করে দিও, লাইক করো, পজিটিভ কমেন্ট করো, যাতে তুমি রেজুনেট করতে পারো, তোমার সঙ্গে রেজুনেট হয়, ঠিক আছে। রেজুনেট তো হবে, যারা দেখতেছো তারাও অনেকে, বললাম তো এখানে অলরেডি চাকরি পেয়েছো বা অনেকে চাকরি পাবা, ঠিক আছে। যারা এক্সাম দিয়েছো তারা চাকরি পাবাই, বা নিজের দোকান বা নিজের কোনো বিজনেস, ঠিক আছে। এতদিনও যেটা তুমি করতে পারোনি বা যেইখান থেকে তোমার অনেক ছোট মনে হতো, মানুষের আন্ডারে কাজ করতা বা তুমি যেটা পাওয়ার ডিজার্ভ করতা সেটাও করতে পারোনি, এখন সেটা 100% হবে, এটা 100% হবে। তুমি এখন এটা সেলিব্রেট করতে পারবা। তাই নিজেকে শেয়ার করো, একটা লাইক করো, ঠিক আছে, পজিটিভ কমেন্ট করো, যাতে তোমার সঙ্গে রেজুনেট হয়, বা যাদের দরকার তাদেরকে শেয়ার করে দিও, তারাও যেন হার না মানে, তাদের সঙ্গেও যেন রেজুনেট হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো।